হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এখানে বলা হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই, যেটা আমরা দেখতেও পাচ্ছি না। অন্যদিকে উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। সেরকম উল্লেখযোগ্য কিছু আজকে রাতের দিকে দেখা যাচ্ছে না। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো সেরকম কিছু আপাতত নেই। যদিও বলা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, তবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে সকাল থেকে দিনটা কেমন যেতে পারে, আগামীকাল মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা, আগামীকাল সেইভাবে কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে একটু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো রকম মেঘলা আকাশ নেই। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সকাল থেকেই রোদের তেজ বাড়বে। ঝাড়খণ্ডেও রোদের তেজ বাড়বে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই রকম আপডেটটা রয়েছে আগামীকাল 11 এপ্রিল এবং শনিবার, এমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি। যত বেলা এগোবে ততই রোদের তেজ বাড়বে, কারণ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে তাপমাত্রা কতটা থাকার সম্ভাবনা রয়েছে। যেটা দেখা যাচ্ছে তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে পারে। আগামীকাল শনিবারের কথা আপনাদের জানাচ্ছি। মহানগরী কলকাতার দিকে 33 ডিগ্রি থাকতে পারে। অন্যদিকে রয়েছে অন্যান্য জেলা, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, সেখানে 32 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে আরও জেলা, যেমন রয়েছে নদিয়া জেলা, সেখানেও থাকতে পারে 31 থেকে 32। এছাড়া বাঁকুড়া জেলার দিকে 34 থেকে 35, পুরুলিয়া জেলার দিকে 34 থেকে 35, অর্থাৎ তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে ওয়েদার অফিস কী বলছেন, তারা বলছেন 13 তারিখ অর্থাৎ সোমবার, আগামী সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম প্রচণ্ড হারে বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার যে খবর আমরা লক্ষ্য করতে পারছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 30 ডিগ্রি থাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলো। তবে মালদহ জেলার দিকে একটু বেশি থাকবে, 33 থেকে 34। দক্ষিণ দিনাজপুরও সেরকম একটা সম্ভাবনা প্রধানত থাকছে। এই রয়েছে আগামীকালের পূর্বাভাস। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশ জুড়ে যা খবর রয়েছে, উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে 33 ডিগ্রির মধ্যে থাকবে, দক্ষিণাঞ্চলে থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে। এবার বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যা আপডেট রয়েছে শনিবার বলা হয়েছে সেরকম কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকছে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলা এবং ঝাড়খণ্ডে, এমনটাই তথ্য রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। অরুণাচল প্রদেশের দিকে, আসামের দিকে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। 12 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 12 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার, মঙ্গলবার, এই কটা দিন দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে দু এক পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। পশ্চিম দিকের এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হতে পারে। তবে এখান থেকে সেরকম কিছু দেখাও যাচ্ছে না, গুরুত্বপূর্ণ কিছু বৃষ্টির খবরও নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকছেই, যেমন ওপরের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে থাকবে। আসামের ক্ষেত্রে খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আপাতত সেরকম কিছু থাকছে না। আর বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম আপাতত কিছু নেই, মেঘাচ্ছন্ন আকাশ। সিলেট এবং কুমিল্লার দু এক জায়গায়, বিশেষ করে সিলেটের দিকে দু এক পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে রবিবারের খবর। 13 তারিখ সোমবার থেকে আবহাওয়াতে একটা পরিবর্তনের বিরাট সম্ভাবনা রয়েছে। পরিবর্তনটা রয়েছে এই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন। তো আমরা তো এখান থেকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে বৃষ্টি হবে কি না, সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি যেটা দেখা যাচ্ছে যে সোমবার এবং মঙ্গলবারের দিকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে, উত্তর পূর্ব ভারত রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অর্থাৎ রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য এই আপডেট বা বার্তা রয়েছে, যেমন রয়েছে কলকাতা থেকে শুরু করে একেবারে বাঁকুড়া, পুরুলিয়া
প্রত্যেকটা জেলার দিকে, সেরকম আর কালবৈশাখীর সম্ভাবনা এখনই অন্তত থাকছে না। এমনই একটা সম্ভাবনা প্রধানত থাকছে। তবে 13 তারিখ থেকে একটা নতুন পরিবর্তন, প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে। গরম কিন্তু প্রচণ্ডভাবে 13 তারিখ থেকে বাড়তে চলেছে। আমরা যেটা এমনি লক্ষ্য করতে পারছি, অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোর দিকে দেখুন, রংটাই পুরো পাল্টে যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে পাল্টে যাচ্ছে। এর অর্থ এখানে প্রচণ্ড গরম, দু এক জায়গায় তাপপ্রবাহের মতন ফিল বা অনুভূতিটা হতে পারে। কারণ প্রায় 38 থেকে 40-এর মধ্যে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের তাপমাত্রা। অন্যদিকে আমরা দেখব পশ্চিম দিকের জেলাগুলো, বিশেষ করে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে যা খবর রয়েছে, এখানেও তাপমাত্রা যথেষ্ট বাড়ছে। আসানসোল, পশ্চিম বর্ধমানের দিকে যা খবর রয়েছে, সেখানে 37 থেকে 38 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে অন্যদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 36 থেকে 38 ডিগ্রির মধ্যে তাপমাত্রা হয়ে যাচ্ছে। সুতরাং 13 তারিখ সোমবার, আগামী সপ্তাহ থেকে একটা পরিবর্তন। এই পরিবর্তন বৃষ্টি আনার পরিবর্তন নয়, গরম বাড়ার পরিবর্তন। আবহাওয়াতে এমনটাই সম্ভব। অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গে মালদা জেলার দিকেও তাপমাত্রা যথেষ্টভাবে বাড়ছে। মালদহ জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 37 ডিগ্রি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই 13 তারিখে প্রচণ্ডভাবে গরম বাড়বে। 14 তারিখে গরম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 15 তারিখের দিকের যা পূর্বাভাস, 15 তারিখে অনেক জায়গাতে তাপপ্রবাহের মতন সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের দিকে। দেখতেই পাচ্ছেন একদিকে রয়েছে উত্তর পশ্চিম ভারত, গুজরাট, রাজস্থান, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ, গোয়া, এছাড়া রয়েছে উড়িষ্যা, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে। আমরা যদি দেখার চেষ্টা করি যে তাপমাত্রা কতটা পর্যন্ত উঠতে পারে, সেখান থেকে দেখা যাচ্ছে 39-40 হয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় 40 অতিক্রম করতে পারে। এমনকি আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের দিকে 41 ডিগ্রি, 40 থেকে 41 হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 15 এপ্রিল তারিখ থেকে আরও বড় পরিবর্তন, প্রচণ্ড গরম থাকবে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, পাবনা, সঙ্গে যশোর, সাতক্ষীরা, খুলনা, এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম পরিস্থিতি নতুন করে ফিরে আসছে। একদিকে সারা ভারতবর্ষে, অন্যদিকে রয়েছে ওপার বাংলা, উত্তর পূর্ব ভারতেও গরম বাড়বে। তবে প্রচণ্ডভাবে তাপপ্রবাহের মতন সম্ভাবনা নেই। আর এখানেই একটা নতুন করে আবার একটা আপডেট রয়েছে। 15 তারিখে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এই যে দেখুন, পশ্চিমী ঝঞ্ঝা আবার 15 তারিখে প্রবেশ করছে, এটা আবার এদিকে আসবে। তবে এরপর এই পশ্চিমী ঝঞ্ঝা কতটা শক্তিশালী হয়, তার বৃষ্টি দেবার ক্ষমতা কতটা, এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তো 15 তারিখের পরবর্তী দিনগুলোতে অবশ্যই বোঝা যেতে পারে যে এই পশ্চিমী ঝঞ্ঝা কতটা বৃষ্টি আনতে পারে বাংলার জেলায় জেলায়। তো এই পর্যন্তই আমরা আপডেটটা পেয়েছি যে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে, হয়তো তা থেকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে পারে। এটাই রয়েছে আপাতত যে আপকামিং একটা সিস্টেম। আর নতুন করে কোনো সিস্টেম এই মুহূর্তে আপাতত থাকছে না। বিশেষ করে যে ঘূর্ণাবর্তগুলো তৈরি হয়েছে, সেগুলো মোটামুটি দুর্বল হওয়ার পথে। তবে একটা দেখা যাচ্ছে যে চীন সাগরের দিকে কিন্তু একটা সিস্টেম দানা বাঁধছে। তো সেই সিস্টেমটা কতটা শক্তিশালী হবে পরবর্তী ক্ষেত্রে সেটা বোঝা যাবে। এটা আবার ভারতবর্ষের দিকে আসবে কি না, এখনও সেরকম কোনো আপডেট আপাতত পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে, সমস্ত কিছুই আপনাদের জানালাম। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য আপাতত সেরকম কিছু নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে গরম বাড়বে, এই রয়েছে আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।